নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের 32 নম্বর ক্লাস। যারা এখনো আগের ক্লাসগুলি দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকের ক্লাসে আমি আপনাদের একটি সুন্দর মেহেন্দি ডিজাইন এঁকে দেখাবো। এই জন্য দেখুন, আমি প্রথমে লাইন টেনে নিয়েছি এবং তার চারিদিকে পাপড়ি ডিজাইন করে নিয়েছি। আমি দুটো দুটো করে লাইন এখানে টেনে নিয়েছি। এইবার এখানে আমি নিচের দিকে সুন্দর করে আমরি ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে। এবং মাঝের ফাঁকা অংশটি আমি লাইন দিয়ে সুন্দর একটি ফিলিং ডিজাইন এখানে করে নিচ্ছি। এই ফিলিং ডিজাইনটি আমি আপনাদের সাথে অনেকদিন আগেই ফিলিং ক্লাসে শেয়ার করেছিলাম। তো আজকে আমি এখানে যে সকল ডিজাইনগুলো দেখাবো, এই সব ডিজাইনগুলোই কিন্তু আমি একটা ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আশা করি আপনাদের কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হবে না এবং আপনাদের আঁকতেও আশা করি কোনো রকম অসুবিধা হবে না। কারণ প্রতিটা ক্লাস যদি আপনারা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে থাকেন তাহলে এই ডিজাইনগুলিও আগের ক্লাসগুলোতে আপনারা প্র্যাকটিস করেছেন, তাহলে আজকের ক্লাসটিতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইবার দেখুন, এই ফাঁকা অংশগুলোতে আমি ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে নিলাম। আপনারা আগে ভালো করে ডিজাইনগুলো দেখে নেবেন, তারপর আপনারা খাতায় প্র্যাকটিস করবেন। বা আমি এর আগের একটা ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে আমি কি রকম ধরনের পেজ ব্যবহার করি প্র্যাকটিস করার জন্য মেহেন্দি। আপনারা যদি ওই রকমভাবে পেজ ল্যামিনেশন করিয়ে নিয়েছেন তাহলে আপনারা তার উপরেই কিন্তু এই মেহেন্দি ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারেন, তাতে আপনাদের অনেক সুবিধাও হবে। তো আগে ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরও যদি আপনাদের কোনো রকম কোনো ডিজাইনে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আবারও সেই ডিজাইনটি দেখিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন, এখানেও আমি একটা সুন্দর করে ফিলিং মেহেন্দি ডিজাইন এঁকে নিচ্ছি। আজকের এই মেহেন্দি ডিজাইনটিতে আমি অন্য রকম বা নতুন কিছু আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি না। আগে যে সকল মেহেন্দির এলিমেন্টস বা ডিজাইনগুলো আমরা শিখেছিলাম সেই সকল জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা এখানে মেহেন্দির ডিজাইনটা কমপ্লিট করছি। তো দেখুন, এখানে সুন্দর করে আমি পাপড়ি ডিজাইন করে পুরো এই ফাঁকা অংশটা আমি কিন্তু ফিল আপ করে দিচ্ছি। আপনারা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করুন, দেখবেন প্র্যাকটিস করলেই আপনাদের যে সকল সমস্যাগুলো হচ্ছে সেই সব সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। হাত এবং যাদের মেহেন্দি আঁকার সময় হাত কাঁপতে থাকে সেই সমস্যাগুলোও আর হবে না। তাই জন্য আপনাদের আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 1-2বার প্র্যাকটিস করলে কিন্তু হবে না। যাদের এখনো প্রবলেম হচ্ছে বা হাত কাঁপছে তাদের কিন্তু অন্তত 5বার একটা ডিজাইনকে প্র্যাকটিস করতেই হবে, তাহলে আপনারা খুব ভালোভাবে মেহেন্দি ডিজাইনটা আঁকতে পারবেন। দেখুন, এখানে আমি সুন্দর করে পাতলা পাতলা করে কিন্তু এখানে আমি ফুলের যে পাপড়ি ডিজাইন হয় সেই রকম কিন্তু আমি এখানে দুটো সাইডে এঁকে নিচ্ছি, দেখুন, ঠিক আছে। তো এইবারে আমি একটা আমবি এঁকে নিলাম। দেখুন, আমার এখানে এই আমবির যে সামনের দিকটা ভালো লাগছিল না বলে আমি এটাকে আবার মুছে একটু ঠিক করে নিয়েছি। তো এখানে আমি একটা আমবির ডিজাইন করছি এবং সেখানেও কিন্তু আমি বাঁকা বাঁকা লাইন টেনে ছক করে মাঝে ডট ডট দিয়ে ফিল আপ করে নিয়েছি। এইবার আমি সুন্দর করে কয়েকটি পাতা এঁকে নিচ্ছি এবং এইবার আঙুলের ডিজাইনগুলো আমি এখানে করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার এই মেহেন্দির ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে।
দেখুন কত তাড়াতাড়ি এবং কত সুন্দর সিম্পল একটা এখানে মেহেন্দির ডিজাইন কিন্তু হয়ে গেল। আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। এর পরের ক্লাসে আমি আপনাদের একটা নতুন বিষয় শেখাবো, সেটা হলো লোটাস। কিভাবে লোটাস আঁকতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের পরের ক্লাসে শেখাবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ।